আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে বসে আমার ভিডিও দেখছো সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো। আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো দেখো, আজকে আমি তোমাদের এই ব্যান্ড কলারটি তৈরি করে দেখাবো। এটাকে পাঞ্জাবি গলাও বলা হয়ে থাকে। তো খুব সহজেই তোমরা এই ভিডিওটি দেখলে ব্যান্ড কলার কিভাবে তৈরি করতে হয় সেটা বুঝতে পারবে। তো দেখো, তার জন্য আমি প্রথমে গলাটির মাপ নিয়ে নিব। তো দেখো, এখানে আমি ফতুয়া তৈরি করছি, বড়দের ফতুয়া। তো দেখো, এখানে আমি প্রথমে গলার মাপ দিয়ে নিব। অবশ্যই তোমরা গলার মাপটা সঠিকভাবে দিয়ে নিবে, নাহলে কিন্তু গলাটা মাপটা যদি সঠিক না হয় তাহলে কিন্তু গলাটা ছোট বড় হয়ে যাবে, ভালো লাগবে না। তো দেখো, আমি পুরো গলাটাই খুব সুন্দরভাবে মাপ করে নিচ্ছি। তোমাদেরও কিন্তু সঠিকভাবে অবশ্যই মাপ দিয়ে নিতে হবে, আমি আবারও বলছি। তো অনেকে গলাটিকে 2 ভাঁজ করে তারপর মাপ দেয়। তো দেখো, এখানে আমার গলাটি 18 ইঞ্চির 2 সুত কম হয়েছে, মানে 18.5 ইঞ্চি। তো দেখো, এখানে আমার বক্রমটা 18.5 ইঞ্চি হচ্ছে না, যার জন্য আমি এখানে জোড়া দিয়ে নিব। তো যেহেতু এটা আমার বাড়িরই একজনের ফতুয়া, তাই আমি এখানে জোড়া দিয়ে নিচ্ছি। অবশ্যই তোমরা যখন কাস্টমারের কাজ করবে তখন কিন্তু অবশ্যই বড়টাই ব্যবহার করতে হবে। তো দেখো, এখানে আমি 3-4টা সেলাই দিয়ে নিব খুব সুন্দরভাবে। সেলাইটা কিন্তু অবশ্যই ভালোভাবে দিতে হবে, না হলে কিন্তু জোড়াটা বোঝা গেলে গলাটা একদমই ভালো হবে না। তো তোমাদের কাছে বক্রম কম থাকলে তোমরা এভাবেও কাজ চালিয়ে নিতে পারো। তো দেখো, এইবার আমি বক্রমের যে মাপটা সেই মাপ অনুযায়ী কেটে নেব। তো আমাদের মাপ ছিল 18 ইঞ্চি, মানে 18 ইঞ্চি 2 সুত কম। তো দেখো, সেই অনুযায়ী মার্ক দিয়ে আমি বক্রমটা কেটে নিলাম। তো আমি বক্রমটা 2 ভাঁজ দিয়ে ব্যবহার করব বেশি মোটা হওয়ার জন্য। আমার কাছে যে বক্রমটা আছে এটা খুব একটা মোটা না, যার জন্য আমি এখানে 2 ভাঁজ দেব। তো তোমরা যদি মোটা বক্রম নিতে পারো তাহলে 1 ভাঁজ দিলেই হবে, আর আমি চাইবো তোমরা 1 ভাঁজ দিয়েই করো। যেহেতু এটা আমি আবারও বলছি, এটা আমি বাড়ির কাজ করছি, যার জন্য আমি এভাবে করতেছি। কিন্তু যখন কাস্টমারের কাজ করতে হবে তখন কিন্তু অবশ্যই ভালো বক্রম দিয়ে করতে হবে। তো দেখো, এখানে 2 ভাঁজ দিয়ে আমি প্রথমে একটা সেলাই দিয়ে আটকিয়ে নিচ্ছি, যাতে বক্রমটা নড়াচড়া না করে। দেখো, আমি সেলাই দিয়ে আটকে নিলাম। এবার আমার বক্রমটা কাটিং করতে হবে। তো দেখো, এখানে আমার 1/2 ইঞ্চির মতো কিন্তু কম আছে। তো এটাতে কোনো প্রবলেম হবে না, কারণ এটা যদি পুরো বক্রমটাই থাকতো তাহলেও কিন্তু আমাদের এখানে 1/2 ইঞ্চি রাউন্ড করতে হতো। তোমরা অবশ্যই কিন্তু 1/2 ইঞ্চি রাউন্ড এখানে করবে। তো দেখো, তারপর আমি এখানে বক্রমের রাউন্ড শেপটা দিয়ে নিচ্ছি। অবশ্যই বক্রম কাটাটা সুন্দর হতে হবে। বক্রম কাটাটা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু কলারের শেপটা সুন্দর আসবে না। তো দেখো, আমি খুব আস্তে আস্তে বক্রমটা কেটে নিচ্ছি। আর অবশ্যই ধৈর্য সহকারে আস্তে আস্তে কাজটি করবে, তাহলে কিন্তু অবশ্যই কাজটি ভালো হবে। তো আসলে আমার চারিদিকে আমার বাচ্চারা অনেক আওয়াজ করছে। তো আমি ভয়েস ওভারটা দেওয়ার সময়, ভয়েস ওভারটা করার সময় তারা আসলে খেলা করছে, যার জন্য হয়তো ব্যাকগ্রাউন্ডে তাদের আওয়াজ আসছে। তো তোমরা প্লিজ এই আওয়াজটাকে একটু ইগনোর করবে। তো দেখো, তারপর আমি কলার কাটা শেষ হলে এখানে আমি চারিদিক দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। যেহেতু আমার 2 ভাঁজ দেওয়া বক্রম, তাই। তবে তোমরা যদি 1 ভাঁজ দাও তাহলে এত সেলাইয়ের কোনো প্রয়োজন নেই। তারপরে আমার কিছুটা এখানে অসমান ছিল বক্রমটা, তাই আমি এখানে সমান করে দিচ্ছিলাম কেটে। তো এই যে দেখো, আমার বক্রমটা কাটা শেষ। এবার আমি বক্রমটিকে এখানে একটা কাপড়ের উপর জয়েন করে নেব। অবশ্যই ইস্ত্রি করতে হবে, ইস্ত্রি না করলে সেলাই করে নিতে হবে। তো আমি তোমাদের দুইটাই দেখাবো। তো দেখো, এখানে বক্রমের মাপে আমি একটু বড় করে কাপড় কেটে নিয়েছি। এবার দেখো, আমি ইস্ত্রি করবো। তো এইভাবে তোমার বক্রমের উপর ইস্ত্রি দিলেই কিন্তু ইস্ত্রিটা কাপড়ের সাথে লেগে যাবে। আর যাদের ইস্ত্রি নাই তারা কিন্তু সেলাই করে নিতে পারো। যে আমি যে ভাঁজটা দিয়ে ইস্ত্রি করে নিচ্ছি, এরকম ভাঁজ দিয়ে তোমরা কিন্তু সেলাই করে নিতে পারো। তো দেখো, এখানে আমি বক্রমটা সুন্দরভাবে সেট করে নিচ্ছি। আর অবশ্যই চেষ্টা করবে পেস্টিং বক্রমটা ব্যবহার করার, তাহলে কিন্তু কলার দেখতে বেশি সুন্দর হয়। তো দেখো, এই যে আমার বক্রমটা ইস্ত্রি করা শেষ। এবার আমি এই এর উপর দিয়ে সেলাই দিতে হবে সাইড দিয়ে। তো তার আগে দেখো, যাদের পেস্টিং বক্রম নয়, তো আমি ভাঁজ দিয়ে এখানে ইস্ত্রি করে নিয়েছি। আর যাদের বক্রমটা পেস্টিং হবে না তারা এভাবে কাপড় ভাঁজ দিয়ে সেলাই করে নেবে। তো তোমাদের সুবিধার্থে আমি কিন্তু এই সেলাইটা দেখিয়ে দিলাম। তো এই যে দেখো, সেলাই করা শেষ। এবার আমি কাপড়টিকে মাঝখান দিয়ে ভাঁজ দিয়ে এবার একদম বক্রমের সাইড দিয়ে সেলাই দেব। মনে রাখবে, বক্রমের উপরে যেন কোনোভাবে সেলাইটা না ওঠে, একদম বক্রমের সাইড দিয়ে সেলাইটা যেতে হবে। আবার বক্রম থেকে সেলাইয়ের দূরত্বটা যেন ফাঁকা না হয়, তাহলে কিন্তু হবে না। একদম বক্রমের সাইড দিয়ে সেলাইটা দিতে হবে। তো দেখো, আমি এখানে বক্রমের সাইড দিয়ে খুব আস্তে আস্তে সেলাইটা দিয়ে নিচ্ছি। অবশ্যই আস্তে আস্তে সেলাই দিবে। এই জায়গাগুলোতে জোরে সেলাই দিতে গেলে দেখা যাবে যে সেলাইগুলো ভালো হয় না।
তো দেখো এই যে আমার সেলাই করা শেষ, এবার আমি বাড়তি কাপড়টা কেটে দিচ্ছি। তো যেহেতু বকরমের সাইডে আমার বেশি একটা কাপড় নেই, তাই আমি এখানে কাট দিলাম না। তোমরা অবশ্যই কিন্তু বেশি কাপড় থাকলে ছোটো ছোটো কাট বসিয়ে দিবে, এতে বকরমটা উল্টালে ভালো হবে। তো দেখো এই যে আমি বকরমটা উল্টে নিলাম। দেখো উল্টে নিয়ে ভাঁজ দিয়ে দিচ্ছি। তো এরপর হচ্ছে আমরা এই বক্রম কলারটা তৈরি শেষ, এবার আমাদের এটাকে গলার সাথে জয়েন করতে হবে। এই যে দেখো এবার গলার সাথে জয়েন করতে হবে। তো দেখো তার জন্য আমি যে যে দিক দিয়ে আমাদের সেলাইটা যাবে সেই দিকটা আমি মার্ক করে নিচ্ছি। এভাবে মার্ক করে নিলে কিন্তু সেলাই করতে অনেক সুবিধা হয়। না হলে দেখা যায় যে সেলাই করার পর সেলাইটা হয়তো একটু বাঁকা হয়ে গেছে বা সরে গেছে, এক্ষেত্রে আবার সেলাইটা দিতে হয়। তো অবশ্যই আমি বলবো যারা সেলাই কাজে নতুন তারা প্রথমে এই দাগটা দিয়ে নেবে, তারপরে সেলাইটা দিবে। তো দেখো এবার হচ্ছে আমি গলার সাথে বক্রমের মানে কলারের কাপড়টা লাগিয়ে নিচ্ছি। ভিডিওর এ পর্যায়ে ছোট্ট একটি অনুরোধ, যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে বা তোমাদের কোনো উপকারে এসে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বেশি বেশি লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্টে জানাবে যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে বা তোমাদের কোনো উপকারে আসছে কি না। আর আমার ভিডিওগুলো যদি তোমরা স্কিপ না করে পুরোটাই দেখো, তাহলে খুব সহজভাবে সেলাই কাজ শিখতে পারবে। তো দেখো এখানে আমি কথা বলতে বলতে পুরো গলাটাই লাগিয়ে নিলাম। দেখো গলাটা লাগিয়ে নিলাম। এরপর হচ্ছে এই এবার কলারটাকে উল্টিয়ে তারপরে হচ্ছে ভেতর বা জোড়া যে কাপড়টা আছে সেটা হচ্ছে কলারের ভিতরে ঢুকিয়ে তারপরে এদিক দিয়ে চাপ সেলাই দিয়ে দেব। তো খুবই সহজ আসলে বক্রম দিয়ে কলার তৈরি করা খুবই সহজ। আসলে বক্রম ছাড়াও কিন্তু কলার তৈরি করা যায়। তোমরা যদি সেই ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর তোমরা কিন্তু আমাকে কমেন্ট করছো না একদমই, অবশ্যই তোমরা কমেন্ট করবে। তোমরা যে কয়জনই আমার ভিডিও দেখো না কেন তারা অবশ্যই আমাকে একটা করে কমেন্ট করবে, এতে আমার খুব ভালো লাগবে। তো এই যে দেখো আমি হচ্ছে পুরো গলাটাই সেলাই করে নিচ্ছি, চারিদিক দিয়ে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে আমাদের বোতাম লাগালেই কমপ্লিট। তো এই যে দেখো আমি খুব আস্তে আস্তে করে চারিদিক থেকেই বক্রমের উপর দিয়ে চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। তো এই যে আমার চাপ সেলাইটা দেওয়া শেষ। তো আমার বক্রম তৈরি করাও শেষ। দেখো কত সুন্দরভাবে কলারটা তৈরি হয়ে গেছে। যে বাঁকাগুলো তোমরা দেখতে পাচ্ছ এটা তো ভয় পাওয়ার কিছু নেই, এটা আসলে যখন আমি আয়রন করব তখন ঠিক হয়ে যাবে। তো এই যে দেখো আমি বোতামও লাগিয়ে নিয়েছি। এবার আয়রন করলে কিন্তু আমার এই গলাটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো তোমরা যদি এরকম ভিডিও আরও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর দেখা হবে সামনে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সবার সুস্থতা কামনা করে আমি আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।